হাই ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি। এরকমভাবে সাজলাম ঘুরিতে। বাজছে এখন 12:30। তো যেতে বলেছে অনেকক্ষণ। আজকে যেহেতু কালকে অমাবস্যা কেটে গেছে, যেহেতু আমার মাসি আর জেঠিমাকে আজ আমার মা খাওয়াবে, তো সেই জন্য আমাকে যেতে বলেছে সকালে। কিন্তু সকালে আমার আর যাওয়া হলো না। এখন ঘুরিতে বেজে গেছে 12:30। তাও সেই জন্য আমি আর কোনো গুড মর্নিংও বলতে পারলাম না, কিছু বলছি না। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে। ছেলে গেছে পড়তে, ছেলে পড়ার ওখান থেকে যেতেও পারে না, বাড়ি আসবে ঠিক বলতে পারছে না ও কী করতে চাইবে। কারণ ওকে তো বলে দেওয়া হয়েছে যে দাদু বাড়ি চলে যাবে, তো কী করবে আমি এখন জানি না। তো আমি এখনও বেরোয়নি, রেডি হলাম, এইরকমভাবে সাজলাম। কিছু সাজিয়ে দেখতেই পাচ্ছি তত করে ঘামছে। আর এই কাপড়টা পরলাম। আর একটা কাপড় পরতে গিয়েছিলাম, সেটা ভালো লাগছে না, খুলে দিলাম। আর তো চলো একেবারে রাস্তায় বেরিয়ে যাই, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, তো চলো। এই যে আমি এখন বেরিয়ে পেয়েছি, রাস্তায় আছি, আর হাতে নিয়ে নিচ্ছি ছাতা। তো চলো যাই, অনেকটা দেরি হয়ে গেছে, এইসব মা ফোন করেছে। তো দেরির পর তো ঝাড় খাবোই, কিছু করার নেই, তাই না? তো চলো গাড়িতে উঠে কথা বলবো। তো বেরিয়ে রাস্তাতে টোটো পেয়ে গেছিলাম, বেশিক্ষণ তো রাস্তা দাঁড়াতে হয়নি। তো এবার যাচ্ছি, টোটো ফাঁকাই ছিল রাস্তা, কিন্তু ওইখানে সিগন্যাল পড়েছিল, চার মাথার মোড় যেহেতু আন্দোলে, তো এখানে সিগন্যাল পড়েছিল, এখানে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে ওই যে গাড়ি পাস করার পরে আমরা চলে গিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। আর বেশি ভিডিও করিনি। আর বাস স্ট্যান্ডে যেহেতু আমাদের বাস স্ট্যান্ডে অনেক লোক থাকে, সেই জন্য আর করিনি। মেনু যে ভাত, বাঁধাকপি তরকারি, শাক ভাজা, উচ্ছে ভাজা, ডাল, মাছের ঝাল। আমিও খেতে বসে গিয়েছিলাম, ছেলেও খেতে চলে গিয়েছিলো, খেয়ে দিয়ে পড়তে আবার বেরিয়ে এসেছিলো। তারপর আমিও খেতে বসে গিয়েছিলাম। আর আমি যেটা খাচ্ছে দেখালাম, কী বলতো, এটা মাছের ডিম, মাছের টক, ডিমের টক করেছিল। আর মেনুতে তো দেখালাম কী কী করেছে মা। ভাত, বাঁধাকপি তরকারি, শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডাল, আর মাছের টক, চিংড়ি মাছের মালাইকারি, আর মাছের ঝাল। এই ছিল আমাদের আজকের মেনু। তো মাছের ডিমের টক খেতে আমার ভীষণ ভালো লাগে। টকটা এত সুন্দর হয়েছিল না, ওই দেখো কেমন দেখাচ্ছি, খুব ভালো হয়েছে টকটা। টকটা খেয়ে মানে মুখটা পুরো ছেড়ে গিয়েছিলো। আর অনেকদিন পর টক খাচ্ছে তো, তো আরও ভালো লাগে। আর সাথে ছিল ডিম ভাজা, মানে ডিম ভাজা না, ডিমের টক। মাছের ডিমের টক খেতে আমার দুর্দান্ত লাগে, মানে এত ভালো লাগে, মানে বলার কিছু নেই। ওই দেখো, দেখেছো মানে কি বলবো বলছি, ওইটাই বলছিলাম। আর এখন ভয়েস দিচ্ছি যেহেতু, সেজন্য আর করলাম না, মানে ওইটাকে আর কথাটা দিলাম না। আর মুখ ময় লেগে যাচ্ছে আমার খেতে খেতে। তোমার সাথে কথা বলছি আর দেখছি যে কেউ দেখছি কিনা। ব্যাস এইটুকু। বাড়ি আসার সময় ভালো মায়ের বাগানটা দেখিয়ে দিই। দেখো মায়ের আমাদের বাগানটা দেখে না। এটা গাঁদাল পাতার গাছ, এদিকে টগর গাছ, ওখানে জবা গাছ, আর শিউড়ি গাছ, সামনে বসিয়েছে ঢেঁড়স গাছ। ওখানে দুটো ঢেঁড়স গাছও মানে ঢেঁড়সও হয়েছে, আমি সেখানে যেতে পারলাম না। তো চলো। তো গুড ইভিনিং তো আর নেই, 9টা বাজছে যেহেতু। আর অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি, শরীরটা ভালো লাগছে। এই ঠান্ডা লেগে গেছে কী করে জানি না। তো বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি, একটু শুয়েছিলাম। শরীরটা ম্যাচ করছে, কারণ হচ্ছে জানি না কারণ কী কারণে। আর পেটে অত্যধিক হারে জ্বালা ধরেছে, এত জ্বালা হয়েছে পেটে যে আর মানে কী বলবো, মানে যে ইট পাথর যা পাই চিবিয়ে আমি খেয়ে নিই, এতটাই খিদে পাচ্ছে আমার। তো সেই তখন খেয়েছি, এই কটা ভাত খেয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি কতটুকু ভাত নিয়েছিলাম। তো এসে ভেবেছিলাম যে টিফিন খাবো, তোমাদের ভাই যেহেতু সকাল সকাল 6টা 7:30 মধ্যে চলে আসে, তো আমি বলে গেছিলো চপ নিয়ে আসবো, টিফিন খাবো। ঠিক আছে। তো আজকে যে এত দেরি করে বাড়ি ফিরবে সেটা আমি বুঝতে পারিনি। বাড়ি ফিরলে তখন 8:30, 8:30 না, 8:15 নাগাদ বাড়ি ফিরলো। তো এই তো কিছুই খাইনি। আর পেটে প্রচণ্ড হারে খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, এরকম খিদে কোনোদিন আমার পায় না, জানি না কেন। তো বাড়ি গিয়েছিলাম, ভালোই গল্প গুজব, যা মানে মাসি এসেছিলো, জেঠিমা এসেছিলো আমার। তো গল্প গুজব মানে অত্যাধিক মানে করলাম, হাসি মানে প্রচণ্ড মজা করেছি। আর বাড়ি এসে আর ভালো লাগছে না, চুপচাপ শুয়েছিলাম। আর খিদে পেয়েছে বলছে একটু। তো এই তো এই আর কি। তো এখনো পর্যন্ত চা খাইনি, রাত 9টা বাজে, তো চা খাইনি। তো দাদাভাই চান করছে, চান করার পর খাবো চা। তো চাটা খাবো, আর এইদিকে রান্নাবান্নাটা বসিয়েও দিই, আমি একেবারে না সামলাতে পারবো না। আর রাতে হবে ঘুগনি আর পরোটা, আর তোমাদের বাড়িতে রুটি তো করতেই হবে। তো এই আর কি। তো চলো বেশি কথা বলবো না। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে খেয়েছি, প্লাস উঠে ছন্দা বেঁধে নিয়েও এসেছি।
ওই মিষ্টি ছিল, মিষ্টি দিয়েছে মা, কাঁঠাল দিয়েছে, কাঁঠালটা আমি খাই না, কাঁঠাল তোমার দাদাভাই খেয়েছে। আর মিষ্টি পান্তুয়াটা আমার মাই ফেভারিট জিনিস, তো সেই জন্য আমি পান্তুয়া খেলাম, একটা সন্দেশ খেলাম, এতটাই খিদে পেয়েছে। তো খেলাম, একটু জল খেলাম, দেখি কখন চা করার কথা বলে চাটা করবো, করার পর এই তো রাতে রান্নাবান্নাও হয়ে যাবে, করে নিই তাড়াতাড়ি, আর বিশেষ কথা বলবো না। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। তো আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবে, একটা করে লাইক করবে। আর আর কী বলবো, এখানে আমার ব্লগটা শেষ করি, জানি না কতটুকু হয়েছে, খুব ছোট্ট ব্লগ দিলাম। তো ভালো যদি লাগে একটা করে লাইক করবে, ঠিক আছে? তো শুভরাত্রি, টাটা।